নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব অনলাইনে কিভাবে আপনারা মৌজা ম্যাপ দেখবেন বা মৌজা ম্যাপ পাওয়ার জন্য আবেদন করবেন। দেখুন, প্রথমেই আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে আমার লগ ইন করা রয়েছে। ওয়েলকাম টু শুভাশিস ব্যানার্জি এখানে দেখতে পাচ্ছেন। আমার যেহেতু ইউজার আইডি আর পাসওয়ার্ড রয়েছে সেহেতু আমি এখানে লগ ইন করেছি। এইবার আমরা এখানে যে আইকনগুলো রয়েছে এই আইকনের মধ্যে দ্বিতীয় আইকন সিটিজেন সার্ভিসে চলে আসব। দ্বিতীয় আইকনে আমরা ক্লিক করব। দ্বিতীয় আইকনে ক্লিক করা মাত্র এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে দ্বিতীয় যে অপশন রয়েছে সার্ভিস ডেলিভারি, এই জায়গাটায় ক্লিক করব। সার্ভিস ডেলিভারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে 4 নম্বর যে অপশন রয়েছে মৌজা ম্যাপ রিকোয়েস্ট, এই জায়গাটায় আমরা ক্লিক করব। মৌজা ম্যাপ রিকোয়েস্ট এই জায়গাটায় ক্লিক করলাম। নতুন একটা উইন্ডোজ ওপেন হচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখানে ডিসক্লেমার যেটা রয়েছে এইখানে ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নটা কেটে দিবেন। ক্রস চিহ্নটা কেটে দিলাম। তারপরে আমাদের এইরকম একটা মৌজা ম্যাপ রিকোয়েস্ট ডিটেলস এরকম একটা পেজ এসছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার, অ্যাড্রেস 1, কে অ্যাপ্লাই করছে এখানে কিন্তু আপনাকে যদি অ্যাপ্লাই করেন তাহলে দিতে হবে। তো আমরা এখানে ডিস্ট্রিক্টটা প্রথমে চুজ করব। দেখুন, ডিস্ট্রিক্ট চুজ করলাম। যেগুলো লাল স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তো এখানে আমি আমার ডিস্ট্রিক্ট করে দিলাম, আপনারা নিজ নিজ ডিস্ট্রিক্ট এখানে করবেন। এবার ব্লকটা চুজ করব। ব্লকটা চুজ করছি, আপনারা দেখছেন নিজ নিজ ব্লক চুজ করবেন আপনারা। মৌজাটা আমরা চুজ করে নিই এখান থেকে। আপনারা নিজ নিজ মৌজা নিজে এখানে চুজ করবেন। আমি চুজ করলাম। এবার ম্যাপ টাইপ, দেখুন ম্যাপ টাইপ এখানে একটাই রয়েছে এলআর, এখানে কিন্তু আরএস মৌজা ম্যাপটা নেই, এলআর মৌজা ম্যাপ রয়েছে, তাই করব এলআর মৌজা ম্যাপ। এবার সিট নাম্বার, এখানে একটা বিষয় রয়েছে, যদি এই বিষয়টি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অতটা বুঝতে পারবেন না। সিট নাম্বার 1 যদি দেন তাহলে একটা সিটে পাবেন কিন্তু সমস্ত দাগের তথ্য পাবেন না। যদি 2টো সিট দেন তাহলে 2টো সিটে আপনি সমস্ত তথ্য পাবেন কিন্তু অনেকগুলো দাগ মিসিং থাকবে। আর 3টে সিটে দেওয়া মানে সমস্ত যা যা তথ্য রয়েছে দাগের আপনার মৌজায় সব দাগগুলো আপনি পাবেন। তো আমরা এখানে 3টে সিটই দেবো, আমার সমস্ত তথ্যই চাই। তারপরে এখানে ওকে বাটন আপনাকে ক্লিক করতে হবে। এখানে অ্যালাউ দেখছেন, এখানে ওকে বাটন ক্লিক করতে হবে। এবার যদি শুধু আপনি অনলাইনেই ম্যাপটা দেখতে চান তাহলে ভিউ মৌজা ম্যাপ করলে আপনাকে অনলাইনে দেখিয়ে দিবে। এবার আপনি যদি চান যে আমি এইটা পেতে চাই, মানে এই যে মৌজা ম্যাপ রয়েছে সেটা আমি নেব, তাহলে আপনাকে এইখানে আপনার নিজের নাম লিখতে হবে। এখানে আমার নিজের নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি নাম দিলাম। লাস্ট নেম আমাকে এখানে দিতে হবে, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন এখানে নিজের নামও দিলাম। এবার যেগুলো লাল স্টার মার্ক রয়েছে সেগুলো অ্যাড্রেস যা আছে আপনারা দিয়ে দিবেন। আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। এগুলো মোটামুটি সব ঠিক হয়ে গেল। আর ফাদারেও এখানে রয়েছে, তো ফাদারের নামটাও দিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিলাম আমি সমস্ত কিছু। এবার আমাকে কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে এখানটায় একটাই পেজে আসছে, 3টে সিটের পেজ, 150 টাকা প্রসেসিং ফিজ লাগবে। এই 150 টাকা দিলে আমাকে কিন্তু সব তথ্য যেটা আছে সেটা বিএলআর অফিস থেকে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাকে দিয়ে দিবে এখানে, বা পিডিএফ আকারেও দিয়ে দিতে পারে তারা। এবার আমি ভিউ মৌজা ম্যাপটা দেখে নেব, তারপরে অ্যাপ্লিকেশনের বিষয়টি আসছি। ভিউ মৌজা ম্যাপ, দেখুন ভিউ মৌজা ম্যাপ চলে এসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ যেখানে বালি মৌজার। এবার আমি এটাকে বড় করব, যেহেতু জুম করা রয়েছে, এটা বড় করলে আস্তে আস্তে দেখতে পাবেন। এই দেখেন দাগগুলো কিভাবে রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক দাগ রয়েছে, যেহেতু 3টে সিটের বিষয় রয়েছে। তো আমি আমার দাগটা খুঁজে পাবোই বাকি করে এর মধ্যে, এটাও তো বলবার বিষয়। এরকম রয়েছে, তো আমি সার্চ প্লটে যাব। সার্চ প্লটে গিয়ে আমার যে প্লট নাম্বার
সেই প্লটটা সার্চ করব। এখানে সার্চ অপশন তো রয়েছে, তো আমি এখানে যে আতস কাছের মতন রয়েছে এখানটায় ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আকাশি কালারের এইগুলো চলে এসেছে। আমার প্লট কিন্তু এটাই। এবার আমি দেখে নিই, আমার পাশে নদী রয়েছে, দেখে নিই বিষয়টি। এই দেখেন এই বিষয়টা, এইগুলো নদী আমার পাশে যদি দেখাই, এইগুলো নদী, এখানে নদী রয়েছে, আর এই দুটো দাগ আমার দাগই। তো এখানে কিন্তু ম্যাচ করে যাচ্ছে বিষয়টা, তাহলে কিন্তু অতটা প্রবলেম নেই, মোটামুটি ঠিকই রয়েছে। আপনাদের যে কোনো দাগ এখানে সার্চ করলে আপনারা দেখে নিতে পারবেন। এখানে অনেক দাগ রয়েছে, এবারে এটাকে আপনি ছোট করুন, বড় করুন, এটা করতেই পারেন। আর একটা অ্যাপস রয়েছে যে আপনি এখান থেকে মোটামুটি এখানে যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনি এটাকে ডাউনলোডও করে নিতে পারেন। 150 টাকা না দিয়ে আপনি যদি মনে করেন ডাউনলোড করে নেবেন, দিয়ে এটি বড় পেপারে এগুলোকে করবেন, প্রিন্ট করবেন, তাও হবে। বা এইটাকে আপনি অনলাইন ক্যাফেতে গিয়ে এটাকে কপি করেও করে নিতে পারেন। এগুলোকে মোবাইল থেকে একটু কপিটা করা মুশকিল হয়, তাও আপনারা করে নিতে পারেন। এর আগের ভিডিও আমার রয়েছে কিভাবে কপিটা করবেন আপনারা। আর যদি মনে করেন যে 150 টাকা দিয়ে বড় শিটে আমি নেব, তাহলে সেই তথ্যটাও আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। সেক্ষেত্রে বড় শিটে হবে, অর্থাৎ বড় কাগজে হবে, এভাবে নিতে পারেন। আর এটাকে ছোট বড় করে আপনারা দেখে নিতে পারবেন। আপনার মৌজায় আপনার যে দাগ রয়েছে সেই দাগের ম্যাপটা কীরকম, বা পার্শ্ববর্তী যারা দাগ রয়েছে তাদেরই বা ম্যাপটা কীরকম। এখানে প্রত্যেকটি প্লটের দাগ নম্বর রয়েছে। আর এখন তো নতুন সিস্টেম হয়েছে, আপনারা জানেন যে এলাকায় এলাকায় সব ডিজিটালি বিএলআর অফিস থেকে বসাচ্ছে, সেখানে গিয়ে তারা ডিজিটালিভাবে ম্যাপগুলো অ্যানালাইজ করছে, এবং আপনারা ডাইরেক্ট যে নতুন তথ্য একেবারে অ্যাকুরেট, অর্থাৎ আপনাকে সার্ভে টার্ভে আর ওই চেন ধরে করতে হবে না বা কিছু ধরে করতে হবে না, ডাইরেক্ট একবারে স্যাটেলাইট থেকে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার জমি কতটুকু বা অ্যাকুরেট আছে কি না, এগুলো কিন্তু দেখিয়ে দিবে। এখন অনেক অ্যাডভান্স ডিজিটালাইজড হওয়ার জন্য এগুলো রয়েছে। তো আপনারা এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছেন। এইবার আমরা অ্যাপ্লিকেশন যে প্রসেসটা করলাম ওইটা কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা একটু ব্যাকের দিকে আসি, দেখি ব্যাকের দিকে এলাম। এবার এখানে তো করাই রয়েছে। এবার আমি টাইপ অফ ক্যাপচা যেটা রয়েছে সেটা এখানটায় দেব। টাইপ অফ ক্যাপচা যা রয়েছে তাই দিতে হবে আপনাদেরকে। তো আমরা চেষ্টা করছি টাইপ অফ ক্যাপচা যা রয়েছে তাই দেব এখানটায়, সেটা দেওয়ার চেষ্টা করছি। এবার সাবমিট বাটনে ক্লিক করব, কিন্তু বলছে প্লিজ ইন্টার অ্যাকচুয়াল ক্যাপচা ইমেজ। তার মানে নিশ্চয়ই আমরা কোনো কিছু ভুল করেছি, অ্যাকচুয়াল ক্যাপচা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এটা দেখলাম সি, তারপরে আছে 8, তারপরে আছে কিউ, তারপরে আছে ইউ, তারপরে আছে বি। ভালো করে দেখে নিই একবার, ক্যাপচা যদি একবার ভুল হয় তাহলে কিন্তু মুশকিল। C8QUB মোটামুটি ঠিকই তো আছে মনে হচ্ছে। সাবমিট করছি, কিন্তু মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। এই যে পরে আর একটা আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা এটাকে মোডটাকে চেঞ্জ করে নেব। এখানে একটা পাশে আছে CY, তারপরে জে, এবার পার্শ্ববর্তী একটা আছে আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে আমি দেখতে পাচ্ছি কিনা একবার দেখে নিই ক্যাপচাটাকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। যখন এই কাজ হবে না তখন কিন্তু আপনারা এখানে দেখে নেবেন যে পাশে কিছু রয়েছে কিনা। পাশে একটা রয়েছে। এইবার আমরা সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার আমরা সাবমিটের বাটনটা দেখি। দেখুন এখানে 1টা আছে, কিন্তু এইভাবে দেখা যাচ্ছে না। তাহলে আপনি যে ল্যান্ডস্কেপ মোড রয়েছে সেটাকে পোর্ট্রেট করে নেবেন, তাহলে কিন্তু বোঝা যাবে। এখানে নম্বর 1 পেজেস একটা পাবেন, 150 টাকা প্রসেসিং ফিজ। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করা মাত্র আর একটা পেজ ওপেন হবে। দেখুন সাবমিট করি, দেখুন এইরকমভাবে পেজটা এলো। প্রসেসড পেমেন্ট থ্রো GRIPS নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI, ইপে। আপনি নেট ব্যাঙ্কিংও করতে পারেন, ডেবিট কার্ডও করতে পারেন, ইপের মাধ্যমে ফোনপে বলুন, অ্যামাজন পে বলুন, বা অন্যান্য গুগল পে যদি থাকে তার থেকেও আপনি করতে পারেন। তো আমরা এই ক্ষেত্রে একটা কাউন্টার পেমেন্ট আপনাকে দেখাচ্ছি।
আমরা কাউন্টার পেমেন্টে কন্টিনিউ করলাম। দেখুন এখানটায় আমি যে ক্রস চিহ্নটা কেটে দিলাম, এই যে রেফারেন্স নাম্বার এভাবে এলো, এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। আপনার পিরিয়ড দিয়ে দিয়েছে, এই পিরিয়ডের মধ্যে আপনাকে 14 জানুয়ারি থেকে 9টা 21 এর পিরিয়ড ফর্ম 2 এটা। তো 150 টাকা আপনার লাগবে। GRIPS আপনি চলে এসছেন, এটা আপনি